নবজাতক হঠাৎ করে খুব জোরে জোরে কাঁদে, কিছুতেই চুপ করছে না, মুখ লাল হয়ে যাচ্ছে, পা গুটিয়ে নেয়, হতে পারে এটাই কলিক বা গ্যাস পেইন। আজকে আপনাদের জানাবো এই কলিক বা গ্যাস পেইন কেন হয়, আর হলে কী করেই বা বুঝবেন, আর বাড়ি বসে কী করলে নিউবর্ন খুব তাড়াতাড়ি রিলিফ পাবে, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিওটা শুরু করা যাক। Hey everyone, welcome back to my channel with another video. Here I am Audio. তো আজকের থাম্বনেল দেখে নিশ্চয়ই বোঝা গেছে আজকের টপিক কী। তো আজকের টপিক খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। তো শেষ অবধি অবশ্যই পাশে থেকো, তোমাদের অবশ্যই আশা করি তোমাদের খুব হেল্প হবে। তো আজকের ভিডিও শুরু করা যাক। লেটস গো টুগেদার উইথ লাভ অ্যান্ড স্মাইল। আসুন তবে জেনে নেওয়া যাক এই কলিক ঠিক আসলে কী। কলিক মানে পেটে ব্যথা, জমে থাকা গ্যাস বা হজমজনিত অস্বস্তি। তবে এটা খুবই নর্মাল সেকেন্ড উইক বেবি টু 3 months বেবির মধ্যে। তো এটা ভীষণই কমন জিনিস। তবে বেবি খুব কাঁদলেও ভয়ের কিছু নেই, এটা নর্মাল, সব বেবিদেরই বেশিরভাগ হয়। তবে কিছু কেয়ার নিলেই এই কলিকের হাত থেকে রেহাই পাওয়া যায়। এই কলিক পেইন চেনার কিছু লক্ষণ হলো: 1. নির্দিষ্ট একটা টাইমে এই বেবি খুব জোরে জোরে কাঁদবে। 2. মুখ লাল হয়ে যাওয়া বা শরীর লাল হয়ে যাওয়া। 3. প্রচণ্ড জোরে জোরে কাঁদবে, সেই কান্না কখনো কিছুতেই থামবে না। 4. পেট শক্ত হয়ে আসা। 5. বেবি বায়ু পাস করতে কষ্ট হয়। 6. বেবি বারবার পা গুটিয়ে নেয়। 7. নির্দিষ্ট একটা টাইমে বা খাওয়ার পর অথবা সন্ধ্যের পরে বিশেষত এই পেইন লক্ষ্য করা যায়। আচ্ছা, আপনার বেবিরও কি এই কলিক পেইন বা গ্যাস পেইন হয়? আপনি বুঝেন কী করে? অবশ্যই কমেন্টে জানান। আর এই গ্যাস বা কলিক পেইন হলে আপনারা কী করে হ্যান্ডেল করেন জানাতে কিন্তু একদম ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানান। তো চলুন জেনে নেওয়া যাক কিছু টিপস এই কলিক বা গ্যাস পেইন হ্যান্ডেলের জন্য। খাওয়ার পর বেবিকে 10 থেকে 15 মিনিট কাঁধে নিয়ে রাখুন। হালকা চাপ দিন যাতে ঢেকুর ওঠে, এটাই গ্যাস কমানোর সবচেয়ে জরুরি পদ্ধতি। বেবিকে একেবারে শুয়ে না খাইয়ে মাথাটা একটু উঁচু করে খাওয়ান, এতে কম বাতাস ঢোকে আর কলিকের সম্ভাবনা কমে। বেবিকে চিৎ করে শুইয়ে পা দুটো সাইকেলের মতন নাড়ান, এই মুভমেন্ট অন্ত্রে আটকে থাকা গ্যাস বের হতে হেল্প করে। একটা টাওয়াল হালকা গরম করে বেবির পেটের ওপর 2 মিনিট রাখুন, বেশি রিল্যাক্স হয়, গ্যাস দ্রুত বের হয়, ব্যথা কমে। বেবি যদি জেগে থাকে খাওয়ানোর 30 মিনিট পর তাকে 2 থেকে 3 মিনিট টামি টাইম দিন, এতে গ্যাস রিলিফ হয়। মা যদি ব্রেস্টফিড করেন তার খাদ্যাভ্যাস বেবির ওপর প্রভাব ফেলতে পারে। ডাল, বাঁধাকপি, কোলা, অতিরিক্ত দুগ্ধ জাতীয় খাবার এগুলি অনেক সময় বেবির গ্যাস বাড়ায়। কিছুদিন এগুলো বাদ দিয়ে দেখে নিন পার্থক্য আছে কিনা। যদি বেবির জ্বর আসে, যদি বমি করে, যদি দ্রুত অলস হয়ে পড়ে আর খেতে যদি না চায়, তাছাড়াও পটির কালার যদি অ্যাবনর্মাল বলে আপনার মনে হয় বা কালার চেঞ্জ প্রতিদিনের তুলনায়, তাহলে কিন্তু অবশ্যই আপনার পেডিয়াট্রিকের সঙ্গে কথা বলতে একদম দ্বিধাবোধ করবেন না, অবশ্যই আপনার ডাক্তারবাবুর সঙ্গে আগে যোগাযোগ করবেন। কলিক ভয় পাওয়ার মতন কিছু নয়, এটি কোনো গুরুতর রোগ নয়, সঠিক কেয়ার নিলে কয়েক সপ্তাহের মধ্যেই এটি ঠিক হয়ে যায়। নতুন বাবা মায়েরা ভয় পাবেন না, ধৈর্য ধরুন, বেবি খুব শিগগিরই নর্মাল হয়ে যাবে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন অন্যদের সঙ্গে, যাতে সবার
হেল্প হয়। তো আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন বেবি কেয়ার টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং। সো ইন দ্য নেক্সট ব্লগ, more information and real moments. Please subscribe us. Growing together, loving together.